আজ আমি আলু পটল পনিরের একটি রেসিপি তৈরি করছি। চলো তাহলে দেখবে কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করলাম। তোমরা আমাকে লাইক ও সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থেকো, কেমন? পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পনিরের টুকরোগুলোকে এবার তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এই তেলেই আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি। এবার হালকা করে পনিরগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, হালকা হাতে ভাজা হয়েছে, ঠিক এই অবস্থায় এসেছে পনির ভাজার পর। পনির ভাজা তেলেই এবার তেজপাতা দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 5 ফোড়ন। এখানে জিরে, আদা, শুকনো লঙ্কা পেস্ট করা আছে, এটি আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটা কষাচ্ছি। এই জলটা আমার মশলার বাটিরই জল, ওই জলটাই দিচ্ছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। লবণ দিচ্ছি, 1 চামচ টক দই দিলাম। ভালো করে কষাতে হবে, তেল ছাড়া পর্যন্ত কষিয়ে যেতে হবে। তরকারি ভালো হয় কষানোর উপরে, যত সুন্দরভাবে কষানো হবে তরকারি ততই ভালো হয়। অল্প চিনি দিচ্ছি। সামান্য হলুদ লবণ দিয়ে আমি আগেই আলু পটলকে ভেজে রেখেছিলাম, এবার সেইগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে কষাবো। ঠিক এইভাবে কষিয়ে দিচ্ছি আমি। কষানো হয়েই গেছে, এবার এর মধ্যে জল দেব। জল দিচ্ছি। এবার আলু আর পটল কিছুক্ষণ ফুটতে দেব। ঝোল ফুটে গেছে, এর মধ্যে এবার আমি একে একে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো সব দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দিচ্ছি। এই 7 মিনিটের মতো ঢেকে রাখবো। 7 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলছি। এই যে একদম টকবক করে ফুটছে, হয়ে গেছে। এর মধ্যে গরম মশলা দিচ্ছি। আর দেব সামান্য ঘি। এবার নামিয়ে নিচ্ছি। পনিরের তরকারি রান্না হয়ে গেছে, আর রান্নার পর কত সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছে। তোমরা এইভাবে রান্না করবে আর খেয়ে দেখবে কেমন লাগছে।